হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে একদম সকালের দিক দিয়ে, আজকে সকাল হচ্ছে 8টার দিক দিয়ে হচ্ছে আমাদের ট্রেন। তো আমরা একদম 6টার দিকে উঠে হালকা পাতলা নাস্তা করে সবাই রেডি হয়ে গিয়েছি। মানে আমরা 7টার দিক দিয়ে বের হয়ে যাব, যেহেতু 8টার দিকে ট্রেন ছাড়বে। তো আমরা যাচ্ছি সবাই মিলে প্রথমবারের মতো সিলেট। তো সিলেটের চা বাগান দেখার আমার অনেক বেশি শখ ছিল ছোটোবেলা থেকে। মানে আর কিছু দেখি বা না দেখি, আমার কাছে সব সময় মনে হতো যে সিলেট মানে হচ্ছে চা বাগান। তো এটা দেখার জন্য আমি বেকুল ছিলাম। তারপরে হচ্ছে এখানে সবাই রেডি হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু ম্যাক্সিমাম সবাই রেডি হয়ে গিয়েছে। লাস্ট টাইমে সবাই এখন হিজাব বুরকা তারপরে হচ্ছে চাটা এগুলো সবাই খাচ্ছে। দেখতে পাচ্ছেন মাহাত কিভাবে ঘুমাচ্ছে, যেহেতু ও একদম সকাল সকাল উঠেছে, রেডি করানোর পরেও আবারও এভাবে ঘুমাচ্ছে। তারপরে হচ্ছে চারিদিকে তো বিল্ডিংয়ের প্রচুর পরিমাণে শব্দ, ভয়েস যে দিব আসলে সেটা একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছি। বিল্ডিংয়ের কাজ করলেই দেখা যায় কি বছর 2 বছর তো এমনিতেই লেগে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই রেডি হয়ে সামনে চলে এসেছে। তারপরে হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ট্রেন স্টেশনে চলে এসেছি। তো ট্রেন জার্নি কিন্তু আমি এর আগেও করেছি, আমি ঢাকা থেকে বেশ কয়েকবার ট্রেনে করে এসেছি। ট্রেন জার্নিটা আসলে অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে সিলেটে অনেক বড় একটা জার্নি, চট্টগ্রাম থেকে সিলেটে আসলে আমরা একদম ডাইরেক্ট যাব। তো অনেকটা বেশি লম্বা সময় লাগে, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সময় লেগেছে 11.5 ঘন্টা। মানে 11.5 ঘন্টা জার্নি, এটা অনেক লম্বা একটা জার্নি। সবার অনেক বেশি কষ্ট হয়েছে, যেটা সত্য কথা। তারপরেও সিলেট কখনো দেখিনি, আর সিলেটে আমার এত 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 বেশি কাস্টমার আছে। আমার সিলেটের প্রতি একটা মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, ওদের আন্তরিকতা, ওদের কথাবার্তা অনেক বেশি ভালো। যেহেতু দীর্ঘদিন ধরে আমি বিজনেস করছি, আর দীর্ঘদিন ধরে সিলেটের মানুষের সাথে আমার কন্টিনিউ কথা হয়, কন্টিনিউ করা হয়। তো ওদের মন মানসিকতা, ওদের এগুলো অনেক ভালো। আর সিলেটের মানুষ প্রচুর পরিমাণে শপিং, তা ওরা প্রচুর শপিং করে। তো সেটা আসলে আমার যখন অর্ডার আসে ডেলি, দেখা যায় কি আমার বিদেশের কাস্টমার তো ম্যাক্সিমামই আমার সিলেটের 10 জনের মধ্যে 9 জন। এরপরে হচ্ছে কুরিয়ারের ক্ষেত্রেও দেখা যায় কি 10টা কুরিয়ার হলে 5টাই সিলেটে যায়। তো সিলেটের প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ আমার পার্সেল যায়। তো এটাও আসলে অনেক আমার একটা ভাগ্যের বিষয়, একটা জেলা থেকে, একটা ডিস্ট্রিক্ট থেকে আমার এত এত বেশি অর্ডার আসে, বা ওই ডিস্ট্রিক্ট থেকে আমাকে এত বেশি দেখে, এত বেশি পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের মধ্যে সবাই যার যার সিটে বসে গিয়েছে। টুনটু তো অনেক বেশি মজা করছে। আমরা হচ্ছে দিনের জার্নিটা করছি, মানে 8টা দিকে আমরা উঠলাম, দেখা যাবে কি আমরা 8টা, 8:30 বা 9টার দিকে আমরা সিলেটে পৌঁছে যাব। এরপরে হচ্ছে আমরা রাতে গিয়ে হোটেলে ঘুমাবো। এটাই আমরা প্ল্যান করেছি। পরের দিন থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সিলেটের ব্লগ আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন আশা করছি। আর হচ্ছে আমরা কে কে যাচ্ছি সেটা একবার শেয়ার করে নিই। মিহির বাবার ফ্রেন্ডের ফ্যামিলি যাচ্ছে, ফ্রেন্ডের ফ্যামিলি বলতে ওরা সবাই যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে শাশুড়ি, তারপরে হচ্ছে আবার হচ্ছে ভাবির আম্মু, তারপরে হচ্ছে ফুফি শাশুড়ি, মানে সবাই, ওনারা সবাই যাচ্ছে ফ্যামিলি মেম্বার। ওনার ম্যাক্সিমাম হচ্ছে 13-14 জন মেবি হবে, বাচ্চা সবাই মিলে। আর আমরাও হচ্ছে বাচ্চারা সবাই মিলে হচ্ছে 11 জন। আমাদের সাথে যাচ্ছে মেরিন, আর হচ্ছে আমার ননাস, আমার যা, তারপরে হচ্ছে আমার শাশুড়ি, আর আমরা। তো আমরা ম্যাক্সিমাম আমরা বাচ্চারা সবাই মিলে, বড় বড় আর ছোটো সবাই মিলে আমরা 11 জন ছিলাম। তো আমরা অনেকজন মিলেই কিন্তু একসাথে ঘুরতে যাচ্ছি, বিশেষ করে 30 জনের কাছাকাছি হবে আমরা সবাই একসাথে, মানে 25+ এরকম আর কি। তো সবাই মিলে আসলে ঘোরাটাও কিন্তু অন্যরকম একটা মজা। আর বাংলাদেশ আসলে এত বেশি সুন্দর, এত বেশি সুন্দর, আমার কাছে মনে হয় কি অন্যান্য সৌন্দর্যকে হার মানাবে। বাংলাদেশে আমরা কতটুকুই বা দেখেছি, এবারে সিলেটে গিয়ে দেখলাম সিলেটের চা বাগান বা সিলেটের জাফলং, আরও অনেক কিছুই দেখেছি। আসলে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা কিন্তু অলরেডি ফেনীতে চলে এসেছি।
তো ট্রেন জার্নিটা আসলে খুবই ওই যে বলে না যখন ট্রেন জার্নিটা করছিলাম ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম, জগ 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 ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ওই ছড়াটা না অনেক বেশি মনে পড়ছিল। তো এরপরে হচ্ছে দুপুরের খাবারটা হচ্ছে বাসা থেকে করে নিয়ে আসা হয়েছে, মানে মিহির বাবার ফ্রেন্ডরা ওনারা করে নিয়ে এসেছে সবার জন্য। তো এভাবে প্ল্যান করেছিল যে মানে কেউ দুপুরের খাবার আয়োজন করবে, কেউ ওখানে যাওয়ার পরে সিলেটে যাওয়ার পরে রাতের খাবারের আয়োজন করবে। যেহেতু আমার ননাসরা গতকালকে এসেছে, তাও আবার বিকেলবেলা, রাতে আমি অনেকটা বেশি ঝামেলায় ছিলাম, তাই আমরা বলেছি যে ভাবিদেরকে মানে ট্রেনের খাবারটার আয়োজন করার জন্য এই। আর ওনারা কিন্তু অনেক সুন্দর করে আয়োজন করেছে। সকালবেলা কিন্তু আমরা অনেক খাবার খেয়েছি, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। হালুয়া বানিয়ে নিয়ে এসেছে, রুটি বানিয়ে নিয়ে এসেছে, হালুয়াটা অনেক বেশি মজা ছিল। তারপরে হচ্ছে ফ্রুট, এটা সেটা আরও অনেক খাবার নিয়ে এসেছে। আর দুপুরে হচ্ছে চিকেন, তারপরে হচ্ছে সাদা ভাত, ডিম, আমরা সবাই খাবার দাবার খেয়েছি। আর যেহেতু আমরা দিনে দিনে যাচ্ছি, ঘুম খুব একটা বেশি আসলে হয়নি। আসলে ঘুম বেশি হয়নি সেটাও বলা মুশকিল হবে, ঘুমিয়েছি আবার উঠে দেখছি, ঘুমিয়েছি উঠে দেখছি, এরকম আর কি। তো এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। সিলেট কিন্তু অনেক বড়, বিশাল, মানে বিশাল বড় একটা ডিস্ট্রিক্ট। আর সবচাইতে বড় কথা হচ্ছে সিলেটে এখন যেটা হচ্ছে কি মানে এখন নাকি ঘোরার মৌসুমটা নাকি এখন না, আমরা যাওয়ার পরে এটা জানতে পারি। সিলেটে নাকি মেন সিজন হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে নাকি চা বাগান বলুন বা জাফলং বা অন্যান্য মানে নদীর জিয়াগুলো, ওগুলো নাকি দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমরা কিন্তু সিজনে না, আমরা অন্য সিজনে যাচ্ছি, যার কারণে নাকি একটু কম ভালো লাগছে। তারপরেও আমরা যেহেতু প্রথমবার দেখেছি, প্রথমবার গিয়েছি, আমাদের কাছে তো অসম্ভব ভালো লেগেছে। এটা হচ্ছে চা বাগান। চা বাগান আসলে এত বেশি সিলেটে আছে কি বলবো, অনেক 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 চা বাগান আছে। আর আমার কাছে চা বাগানের এই দৃশ্যগুলো দেখতে অসম্ভব ভালো লেগেছে। আমি অনেক বেশি এনজয় করেছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে। সবচাইতে যদি সিলেটের আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা যদি বলা হয় বা বলতে বলা হয়, তাহলে আমি বলবো আমার কাছে চা বাগানটাই সবচাইতে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে মনে হয় মৌলভীবাজারের হচ্ছে স্টেশনটা। তো আমি বিভিন্ন স্টেশনে বিভিন্ন ইয়াতে একটু করে করে শর্ট ভিডিও করেছি, যারা কিনা দেখেনি তারা যাতে দেখতে পারে। এটা শ্রীমঙ্গলের আর কি। শ্রীমঙ্গল কিন্তু অনেক বড় একটা ইয়া। তো যারা আবার বিয়ানীবাজার থেকে কিন্তু শ্রীমঙ্গলে আসতে নাকি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এই চা বাগানটা দেখতে। এই চা বাগানটা মনে হয় সবচাইতে বেশি বড়, কারণ এটা মানে দৈর্ঘ্য বা দূরত্ব অনেক বেশি ছিল। এটা মানে সিটি থেকে আসতে নাকি এই জায়গাতে অনেকটা বেশি সময়ও লাগে। আমরা কিন্তু আবার এখানে আসিনি, যেহেতু আমরা পথে এটা দেখেছি এই। তো এরপরে হচ্ছে যেহেতু দিনের বেলা এসেছি, অনেক কিছুই দেখতে পেরেছি। রাতে আসলে হয়তো বা আমরা অত সব কিছু দেখতে পারতাম না। দিনে আসাতে ঘুম
মৌলভীবাজার রেল স্টেশনে চলে আসলাম। তো এখান থেকে মানে যাত্রী অনেকটা উঠছে আর নামছে, তো দিনে হওয়াতে আসলে এই দৃশ্যগুলো উপভোগ করা গেল। আর মৌলভীবাজারও আলহামদুলিল্লাহ আমার অনেক পার্সেল আসে, আমার অনেক কাস্টমার আছে এই মৌলভীবাজারে। কোম্পানিগঞ্জ, তারপরে হচ্ছে বিয়ানীবাজার, মৌলভীবাজার, লামা বাজার, তারপরে হচ্ছে কোলাউড়া, আরও অনেক অনেক জায়গা আমার মুখস্থ আসলে। এত এত জায়গা থেকে আমার অর্ডার আসে আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটা লম্বা জার্নির পরে আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে সিলেটে চলে এসেছি। প্রথমবার সিলেটে পা রাখা আমার, তো অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। যে জিনিসটা আমরা দেখিনি বাংলাদেশে, আসলে বাংলাদেশ অনেক ছোট, তবে বাংলাদেশ অনেক ছোট হলো এমন অনেক অনেক জায়গা আছে যেখানে কিনা আমরা এখনো যাইনি বা ঘুরতে যাইনি, এই আর কি। তো এটা হচ্ছে সিলেটের মেইন সিটি বিয়ানীবাজার। তো বিয়ানীবাজারে হচ্ছে দোকানপাট, তারপরে আরও অন্যান্যগুলো আমি একটু একটু করে শর্ট ভিডিও করছি। যারা কিনা এখানে থাকেন তাদের কাছে হয়তো দেখতে ভালো লাগবে। তারপরে হচ্ছে আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে লামা বাজার। বিয়ানীবাজার আর লামা বাজার একদম পাশাপাশি একদম, তবে বিয়ানীবাজার নাকি হচ্ছে মেইন সিটি। এই যে এটা হচ্ছে লামা বাজার, লামা বাজার সিলেট। তো এটা আসলে খুব একটা বেশি দূরত্ব না, ওটাও সিটি, ওটা মানে এটাও সদর ওটাও সদর বলা যায় আর কি। এটা হচ্ছে সিলেটের কলেজ, মনমোহন কলেজ মেবি, এটা আমি নামটা একটু খেয়াল করতে পারিনি। তো এরপরে হচ্ছে আরও যতটুকু পেরেছি আমি শ্যুট করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা হোটেলের মধ্যে চলে এসেছি। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম ওটা হচ্ছে গ্র্যান্ড মুস্তফা আবাবিল, এটাতে উঠেছি। তো আমার মেজো বাসুর হচ্ছে সিলেটে অনেক বেশি ভিজিটে আসে, ট্যুরে আসে, তারপরে অফিসের বিভিন্ন ভিজিটে আসে, তখন কিন্তু উনি এই হোটেলটাতে উঠে। তো আমাদেরকে বলেছে এখানে ওঠার জন্য, এটা নাকি সবচাইতে ভালো, বা ভালো সবচাইতে ভালো বলবো জানি না, তবে এটার সার্ভিস নাকি অনেক ভালো। তো উনি সবসময় যখনই সিলেটে আসেন দেখা যায় কি মাসের মধ্যে একবার বা দুইবার বা 2 মাসে একবার উনি তো ভিজিটে আসে অফিসের আন্ডারে। তো তখন নাকি উনি এখানেই মানে 2-3 দিন যতদিনই থাকে এখানেই থাকে। তো আমরা সবাই নিচে এসে ফার্স্টে একটু বসলাম, তারপরে মিহির বাবা হচ্ছে রুম টুম এগুলো ঠিক করছে রিসেপশনে। আর আমরা বসে একটু ফ্রেশনেস ফিল করছি, কারণ লম্বা জার্নিতে একদম কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করছে। আর যেহেতু সবাই ওরা একই রকম ড্রেস পরেছে, ওদেরকে বললাম যে তোমরা সবাই দাঁড়াও বা বসো, তোমাদেরকে একটা ছবি তুলে দিই, যেহেতু তোমরা প্রথমবার একসাথে সেম টু সেম ড্রেস পরে বের হয়েছ। তো ওরা সবাই বসছে, ওদেরকে ছবি উঠিয়ে দিব। আসলে এটাও একটা স্মৃতি, দেখা যাবে 10 বছর পরে ওদের কাছে এই ছবিটা দেখলে তখন ওদের কাছে অন্যরকম একটা ফিল হবে, আর তাও আবার অন্য একটা ডিস্ট্রিক্টে। এই তো ওদেরকে ছবি টবি তুলিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমাদের রুম টুমও ঠিক হলো। এরপরে হচ্ছে আমরা রুমের দিক দিয়ে চলে যাব। আর আমরা কিন্তু চট্টগ্রাম থেকে ডিসাইড করে এসেছি আমরা কোন দিন কোন জায়গাতে যাব, কোন দিন কোথায় ঘুরবো। যেহেতু আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি, মাত্র আমরা 2টা দিন থাকবো। 2টা দিনের মধ্যে আমরা যতটুকু পারবো আমরা ঘুরে সব দেখব। তারপরে হচ্ছে আমরা শিডিউল ঠিক করেছি, আমরা প্রথম দিন মানে আগামীকালকে কোন কোন জায়গাতে যাব সেগুলো আমরা ডিসাইড করেছি। আর তারপরে হচ্ছে গাড়িও ঠিক করা হয়েছে। আমরা সবাই মিলে সকালের নাস্তাটা করার পরই বের হয়ে যাব। তো আমাদের রুম টুম সব ঠিক করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা উপরের দিক দিয়ে উঠে যাব। এরপরে হচ্ছে আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে একটু হালকা পাতলা নাস্তা করব। রাতের খাবারটা আমরা এখন খাবো না, রাতের খাবারটা খাবো 12টা-1টার দিক দিয়ে। এরপরে হচ্ছে আমরা দারুণ একটা ঘুম দিব। এরপরে সকাল থেকেই শুরু হবে আমাদের ঘোরাঘুরি। তো আগামী ব্লগে আপনাদের সাথে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, সবাই আমার সাথেই থাকবেন। আর এই বেডরুমটা হচ্ছে আমার মানে আমার শাশুড়ি, আবার হচ্ছে আমার ননাস, তারপর আমার যা, মেরিন, বাচ্চারা, ওরা সবাই এখানেই থাকবে। এটা হচ্ছে এখানের মধ্যে বড় বড় 2টা বেড। তো ওদের রুমটা বড় ছিল যেহেতু এখানে মানুষ বেশি।
আর হচ্ছে আর আমাদের রুমটা হচ্ছে আলাদা ছিল, ওটার মধ্যে হচ্ছে একটা বেড ছিল। আর বাচ্চারা সবাই অনেক বেশি ক্লান্ত। আর আমাদের না যেটা মনে হচ্ছিল এখনও ট্রেন চলছে, মানে এই মাথাটা শুধু মনে হচ্ছে এখনও ট্রেন চলছে, আমরা ট্রেনের মধ্যেই আছি। তো এটা হচ্ছে আমার রুমটা, এটা আমাদের জন্য নেওয়া হয়েছে। তো অনেক বেশি মাথাটা ঘুরছে আসলে, বারবার শুধু এটাই ফিল হচ্ছে যে ট্রেন চলছে ট্রেন চলছে, ওই যে ট্রেনের বাড়ি কই, মনে হচ্ছে ট্রেনটাকে নিয়ে সাথে করে রুমের মধ্যে চলে এসেছি, এরকমটাই মনে হচ্ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি, সবাই সবসময় পজিটিভ থাকবেন আর হচ্ছে সবার জন্য পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।